আসসালামু আলাইকুম। আমি আজকে একটু সন্ধ্যার সময় পাকোড়া বানাবো। তো পাকোড়ার জন্য আমি বাঁধাকপি দিয়ে করব। এই যে আমার বাঁধাকপি আমি এভাবে কুচাই নিয়েছি। এখন আমি এগুলো সব এই বলটাতে দিব, কারণ মাখাইতে সুবিধা হবে বড় একটা বলের মধ্যে নিলে। তারপরে আমি একটু আলু দিব। এই যে এভাবে করে আমি স্লাইস করে কেটে মেশিন দিয়ে কেটে নিয়েছি, ঠিক আছে। শেষে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিলে কি হবে, মচমচে হবে একটু। আলু, এই যে এরপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি ধনেপাতা আজকে দিব না, কারণ ধনেপাতা দিলে পানি ছাড়বে অনেক বেশি, তাহলে পরে ভাজতে অনেক সময় লাগবে। আর পরিমাণ মতন লবণ, আর পরিমাণ মতন হচ্ছে জিরা, হালকা একটু হলুদ। হলুদের পরিমাণটা একদম কম, বেশি দিলে পরে একটা হলুদের গন্ধ আসবে। বাস এগুলো দিয়ে আমি এখন একটু মাখাই নিব সবগুলো একসাথে। একটু মাখানোর পর এটা একটু সফট হয়ে আসবে। এই যে এখন সফট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আটা দিব। অনেকে ময়দা দেয়, কিন্তু আমি ময়দা দিব না, আমরা আটা দিব আজকে এখানে। এই যে আটা, আটা আপনাদের পরিমাণ মতন দিবেন, কারণ এটা মাখানোর পর বোঝা যাবে কতটুকু আটা দিতে হবে। এই যে আমি মাখাচ্ছি, মাখালে বোঝা যাবে যে আমার আটার পরিমাণটা কতটুকু লাগবে। এই যে আমার আর একটু আটা লাগবে, কেন এখন এটা মাখে নেই একসাথে। এই যে তার মানে আমার আর একটু লাগবে। এই যে এরপর আর আমার লাগবে না, এটাই হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা চাইলে এটার ভিতরে আরো বিভিন্ন ধরনের সবজি দিতে পারেন, গাজর, ফুলকপি, অনেক কিছু অ্যাড করতে পারেন, বাট আমি মানে ইনস্ট্যান্ট ঘরে যা আছে তা দিয়ে সাথে সাথে করা। আর এটার মধ্যে আপনার ডিমও দিতে পারেন, ডিম দিলে আরো সফট হয়, আরো মচমচে হয়, জিনিসটা ভালো লাগে খেতে। তো আমি আজকে আর দিব না এগুলো কিছু, একদম সিম্পলের মধ্যে রাখতেছি পাকোড়াটা। বাস এর মধ্যে আমি এখন একটু গরম মশলা দিব। এই যে এর মধ্যে অল্প একটু জাস্ট গরম মশলা। বাস এখন আমি আমার তেল গরম করতে দিব কড়াইতে। আমি এটা ফ্রাই প্যানটাতে তেল গরম করে নিব। তেল একটু বেশিই লাগবে, কারণ ভাজা পোড়া খাওয়ার সময় একটু ভাজতে হলে তেলটা অনেক বেশি লাগে। এখানে আমি তেল গরম দিয়েছি, আর একটু গরম হোক, গরম হলে আমি পাকোড়াটা দিয়ে দিব। এই যে এভাবে করে নিয়ে, এই যে দেওয়ার পর এই যে আমি এখন একটু দিব। আমি একটু দেখছি আমার তেলটা, হ্যাঁ তেল অনেক গরম হয়ে গিয়েছে। এখন আমি যেভাবে করে প্রত্যেকটা পাকোড়া দিয়ে দিব, তাই অল্প অল্প করে আমাকে দিয়ে, নাহলে সিদ্ধ হবে না ভালো করে। আর একটু হোক, তারপরে এই পিঠ আমি উঠাই দিব। গ্যাসটা মিডিয়াম রাখবেন, বেশি বাড়াই দিলে পাকোড়াটা পুড়ে যেতে পারে। তাই এটা ভাজার জন্য আস্তে আস্তে করে ভাজতে হবে, যেন ভিতরটা কুক হয় ভালো করে। এই তো আমি এখন এটা উঠাই দিব। আমার এক পাট হয়ে গিয়েছে, এখন আমি যে আরেক পাট উঠাচ্ছি। পাকোড়া হয়ে গিয়েছে। এই তো আমার পাকোড়াটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলবো। একটা একটা করে সবগুলো একসাথে নিয়ে তেলটা ভালো করে ঝরায় দেন আমি যেটাতে রেখে দিলাম। এই তো এগুলো এরপরের পার্ট। আবার এভাবে করে আমি প্রত্যেকটা পাকোড়া বানিয়ে নিব। পাকোড়াটা টমেটো সসের সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারা আপনাদের মতন যে কোনো সস দিয়েই খেতে পারেন। এভাবে করেই 10 মিনিটের মধ্যে আপনারা এই বাঁধাকপির পাকোড়াটা তৈরি করে ফেলতে পারবেন। মেহমান আসলে তখন একটা চিন্তার মধ্যে পড়ে যেতে হয় যে কি করব, কি দিব। তো এটা ইনস্ট্যান্ট তাড়াতাড়ি হয়ে যায়। সো আপনারা আমার পেজটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার। ভিডিওটা ভালো লাগলে আমাদের ভিডিওটাকে একটু লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করব। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটাতে লাইক আর শেয়ার করবেন এবং আমাদের পেজটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ বলে ফেলি। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের পেজটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।